কি গো বলছি, শামুকে আজ ডেকে খাওয়ালে কেমন হতো? ও পরশুদিন ধান খেতে অনেক সাহায্য করেছিল। তুমি যদি বলো ওকে আজ ডেকে নেই। হ্যাঁ, ও অনেক সাহায্য করেছিল। ওকে ডেকে নাও। ও শামু কই রে, একটু বেরিয়ে আয়। বল, কি হয়েছে, কেন ডাকছিস? তুই যে ধানের কাজে আমাদের সাহায্য করেছিলি, তো তাই তোর বৌদি বলল যে তোকে ডেকে আজকে মাংস খাওয়াতে। তো চল, বাজার থেকে একটু ঘুরে আসি দুপুরে, ওখানে খেয়ে নিবি। কি গো কাকা, ভালো আছো? আমাকে 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 200 আদা, 200 রসুন আর 1 লিটারের একটা তেল বোতল দিয়ে দাও। আমি ভালো আছি বাবা, একটু দাঁড়াও দিচ্ছি। এই নাও বাবা, তোমার মোট 520 টাকা হয়েছে। চলো এবার খাসির মাংসের দোকান থেকে মাংসটা নিয়ে নি। আচ্ছা, রতনের দোকান থেকে। মাংস কত করে দিচ্ছ গো কাকা? মাংস একদম জলের দাম রাম ভাই, মাত্র 800 টাকা কেজি। আচ্ছা, তুমি আমাকে 1 কেজির মতো দিয়ে দাও। হলো, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? তুই যা, আমি স্নান করে আসছি। ও রেনু, কোথায় গেলে গো? বেরিয়ে এসো। চলে এসেছে। মনে হচ্ছে দরজা খোলা আছে, ভেতরে চলে এসো। সামু কই? বললাম যে ওকে ডেকে নিয়ে আসতে। ও নিয়ে তুমি চিন্তা করো না। ও বলল আমাকে এগিয়ে যেতে, ও স্নান সেরে আসছে। তুমি রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো। উফ, বাইরে যা গরম পড়েছে। আমার রান্না প্রায় হয়ে গেছে, তুমি বসো, ও এলে খেতে দিয়ে দেব। যাই, আজ বৌদির হাতে রান্না খাবো, কি মজা তাই না হবে। ও রাম দাদা, এসে গেছি গো আমি। এসে গেছিস? চল, তোর বৌদিরও রান্না হয়ে গেছে। তোমরা বসো, খেতে দিয়ে দিচ্ছি। রান্না দারুণ হয়েছে বৌদি, এবার আমি আসি। আচ্ছা, সাবধানে যেও।